ডিয়ার ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলাপ করব ইউনিয়ন ব্যাংকের ডিপোজিট স্কিমগুলো নিয়ে। ইউনিয়ন ব্যাংক কিন্তু বর্তমানে বেশ ভালো কিছু রেট অফার করছে, বেশ ভালো কিছু স্কিম নিয়ে এসেছে, লোভনীয় কিছু স্কিম নিয়ে এসেছে। দেশের ব্যাংকগুলোর মধ্যে ভালো একটা রেট অফার করছে ওরা। যেমন ধরুন, তাদের দ্বিগুণ সঞ্চয় প্রকল্পতে তারা দেশের বেস্ট একটা রেট দিচ্ছে, এবং তারা এমআইএস অর্থাৎ যেটা মাসিক মুনাফা প্রকল্প নামে পরিচিত, এটাতেও তারা ভালো একটা রেট দিচ্ছে। ডিপিএসিও তারা ভালো একটা রেট দিচ্ছে। তো সবকিছু নিয়ে আমি আলোচনা করব। আমি ধাপে ধাপে একটার পর একটা নিয়ে আলোচনা করব। তো আমি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমে আমি এদের ডিপিএস নিয়ে আলোচনা করব, এরপরে আমি ধাপে ধাপে একটার পর একটা বলবো। প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুদ্রা বা মাসিক জমা প্রকল্প ডিপিএস, যেটা দিচ্ছে 11.50%, যেটা আপনি 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর মেয়াদি করতে পারবেন। 500 থেকে আপনি যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন, যদিও এখানে শুধু 25,000 পর্যন্ত দেখিয়েছে, বাট আপনি চাইলে এর বেশিও করতে পারবেন। তো আপনি যদি 2,000 টাকা যদি 10 বছর মেয়াদি করেন, আপনি 10 বছর পর পাবেন 4,36,730 টাকা। আর যদি 5,000 টাকা 10 বছর মেয়াদি করলে 10,91,820। আর যদি 5 বছর মেয়াদি করেন 5,000 টাকা, আপনি পাবেন 4,09,10 টাকা। যদিও বা এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে, এই অ্যামাউন্ট থেকে আপনার ট্যাক্স কাটা হবে, এক্সাইজ ডিউটি কাটা হবে। ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি কাটার পরে যেটা থাকে অবশিষ্ট টাকাটা আপনি পাবেন। এবং ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি রিলেটেড আমার একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওটির লিংক, আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে মিলোনিয়ার স্কিম, মুদ্রা বা মিলোনিয়ার সঞ্চয় প্রকল্প, অর্থাৎ গ্রাহক মেয়াদ শেষে 10 লক্ষ টাকা পাবে, যেটা দিচ্ছে 11% ইন্টারেস্ট রেট। এটাও আপনি 10 বছর, 8 বছর, 7 বছর, 6 বছর, 5 বছর, 4 বছর, 3 বছর মেয়াদি করতে পারবেন। আপনার সুবিধাজনক সময়ে আপনি একটা চুজ করে নেবেন। তো এখানে যদি আপনি এটি 10 বছর মেয়াদি রাখতে চান, আপনাকে প্রতি মাসে জমা করতে হবে 4,710 টাকা করে। আপনি প্রতি মাসে জমা করবেন এবং 10 বছর পর আপনি 10 লক্ষ টাকা পাবেন। এখানে যেটা বলা আছে যে গ্রাহকের জমা, অর্থাৎ আপনার আসল জমবে 5,65,200 টাকা, এবং বাকি টাকাটা আপনাকে ব্যাংক কর্তৃক প্রদান করা হবে। বাকি যেটা পাবেন সেটাই হচ্ছে মুনাফা। মুনাফা এবং আসল মিলে আপনি 10 লক্ষ টাকা পাবেন। তো আপনি যদি এটা 5 বছর মেয়াদি করেন, তাহলে আপনার মাসিক ইনস্টলমেন্ট দাঁড়াবে 12,640 টাকা। সেক্ষেত্রে আপনার আসল জমবে 7,58,400 টাকা, এবং 10 লক্ষ টাকা যেটা থাকে, 10 লক্ষ বাদ দিয়ে যেটা থাকে বাকিটা হচ্ছে মুনাফা হিসাবে পাবেন। তারপর রয়েছে কোটিপতি স্কিম, যেটা দিচ্ছে 11.25%। এটা করতে পারবেন আপনি 20 বছর, 15 বছর, 12 বছর, 10 বছর, 8 বছর, 5 বছর মেয়াদি। আপনি 15 বছর মেয়াদি করতে চাইলে আপনার মাসিক কিস্তি পড়বে 22,380 টাকা। সেক্ষেত্রে আপনার আসল জমবে কিন্তু 40,28,400 টাকা। আর বাকি যেটা পাবেন সেটা হচ্ছে প্রফিট, অর্থাৎ 50%-এর চেয়েও বেশি প্রফিট দেখা যাচ্ছে এখানে। তো এটা বেশ ভালো একটি স্কিম। 20 বছর মেয়াদি করলে আপনি আরো বেশি পাবেন। যেমন ধরুন, 20 বছর মেয়াদি করলে আপনি প্রতি মাসে জমা করবেন 11,890 টাকা। সেক্ষেত্রে আপনার মূল টাকা জমবে কিন্তু 28,53,600 টাকা, বাট আপনি পাবেন 1 কোটি টাকা। দেখুন, বেশ ভালো একটা প্রফিট দিচ্ছে কিন্তু। এরপরে রয়েছে মুদ্রা বা ফেমিনিয়ান ডিপোজিট প্রকল্প। এটা হচ্ছে মহিলাদের জন্য, যেটা 11% ইন্টারেস্ট রেট দিচ্ছে ওরা। এটাও আপনি 500 টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন, 3 বছর এবং 5 বছর মেয়াদি শুধুমাত্র। তো আমি আর ডিটেলস বলছি না, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেই স্কিমটি বেছে নেবেন এখান থেকে। এরপরে রয়েছে মুদ্রা বা হজ আমানত প্রকল্প, যেটা দিচ্ছে 11.25%। তো এটা আপনি 20 বছর মেয়াদি, 15 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি এবং 3 বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন, যেটাতে মাসিক কিস্তি 2,000, 2,500, 3,500, 6,000, 10,000, এবং এই গুণিতকে আপনি চাইলে আরো বেশি অ্যামাউন্টও করতে পারবেন। তো আপনি মেয়াদ শেষে এই টাকাটা পাবেন। এখানে দেওয়া আছে মেয়াদান্তে সম্ভাব্য প্রদেয় টাকা। এরপর আরো একটি রয়েছে মুদ্রা বা প্রিভিলেজ ডিপোজিট প্রকল্প, 11.50%। এটা বেশ বড়সড় একটি প্রকল্প। এটাতে আপনার ইনস্টলমেন্ট সাইজ হচ্ছে 30,000, 40,000, 50,000, 60,000, 80,000, 1 লাখ, 1 লক্ষ টাকা। তো এটা 2 বছর এবং 3 বছর মেয়াদি করবেন। তো প্রতি মাসে 30,000 করে রাখেন, আপনি যদি 2 বছরের জন্য রাখেন তাহলে পাবেন 2 বছর পর 8,08,830, এবং 3 বছরের জন্য রাখলে 12,84,270 টাকা পাবেন। তারপর এরপর আরেকটি রয়েছে মুদ্রা বা লাইফস্টাইল ডিপোজিট প্রকল্প, যেটা 11% দিচ্ছে। এটাও আপনি 1,000 থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন, যেটা শুধুমাত্র 1 বছর মেয়াদি। তো আমি আর ডিটেলস আলোচনা করছি না, আপনারা দেখে নেবেন ভিডিওটি পজ করে।
আমি এদের পরবর্তী স্কিমগুলোতে চলে যাচ্ছি। দেখুন পরবর্তী আমি ওদের যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে এমটিডিআর, অর্থাৎ যেটা আমরা এফডিআর বলি, সেটা আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ফিক্সড ডিপোজিট রাখতে চান, এখানে 1 মাস মেয়াদি পাবেন 6%, 3 মাস মেয়াদি পাবেন 8%, 6 মাস মেয়াদি পাবেন 10.75%, 12 মাস মেয়াদি পাবেন 11%, এবং 100 দিনের জন্য করলে পাবেন আপনি 10.50%। এরপর আসি মোস্ট ডিমান্ডেবল দ্বিগুণ বৃদ্ধি সঞ্চয় প্রকল্প সমৃদ্ধি। এটা দেখুন 5 বছরের জমাকৃত টাকা প্রায় দ্বিগুণ। ওদের এখানে আপনি 5 বছরের টাকা ডাবল অফার পাবেন, যেটা ইন্টারেস্ট রেট হচ্ছে 14.87%। বেশ ভালো একটা রেট, দেশের হাইয়েস্ট রেটটা ওরাই প্রদান করছে। পাশাপাশি আরো কয়েকটা ব্যাংকও দিচ্ছে। তো আপনি 1 লক্ষ টাকা যদি 5 বছরের জন্য রাখেন, আপনি 5 বছর পর 2 লক্ষ টাকা পাবেন। তো আমি এদের পরবর্তী স্কিমে চলে যাচ্ছি। পরবর্তী স্কিমটা হচ্ছে মাসিক মুনাফা প্রকল্প, অর্থাৎ যেটা আমরা এমআইএস বুঝি, সেটাও ওরা বেশ ভালো রেট অফার করছে, যেটা আপনি এমআইএস করতে পারবেন 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদি। 13.34%। তো 13.34% যদি আপনি এখানে এমআইএস করেন, আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 1111 টাকা। 10% বাদ দিলে আপনি 1000 টাকা পাবেন। যদি আপনার কাছে টিন থাকে 10% বাদ যাবে 1000 টাকা। টিন না থাকলে আপনি পাবেন 945 টাকা। তো বেশ ভালো একটা রেট দিচ্ছে ওরা। তারপর আরেকটা আছে মুদ্রা বা ওয়ালিদা মাসিক মুনাফার প্রকল্প, এটাও 13.34% দিচ্ছে। এটাও আপনি আগেরটার মতো সেম 1111 টাকা পাবেন। টিন থাকলে পাবেন 1000 টাকা, আর টিন না থাকলে পাবেন 945 টাকা। তো এ হচ্ছে ইউনিয়ন ব্যাংকের ডিপোজিট স্কিমগুলো। আপনাদেরকে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। এর বাইরে যদি কিছু জানার থাকে, আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর তাছাড়া এখানে ওদের কল সেন্টার নাম্বার দেওয়া আছে 16716। ওদের কল সেন্টারে ফোন করেও আপনি চাইলে কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আর এখানে হিসাব খোলার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া আছে। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ছবির পিছনে স্বাক্ষর করতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, পিছনে নমিনির সিগনেচার লাগবে, আর নমিনির ছবিও লাগবে, নমিনির জাতীয় পরিচয়পত্রও লাগবে। যদি সিডি অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেট লাগবে। ডিপিএস বা এফডিআর বা এমআইএস এর ক্ষেত্রে এগুলো লাগবে না, ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেট লাগবে না। তাছাড়া লাগবে আপনার ইউটিলিটি বিলের কপি, ইলেকট্রিসিটি বিল অথবা টেলিফোন বিল অথবা গ্যাস বিল, যে কোনো একটা বিলের কপি দিলেই হবে। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।